আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি যেন কাটছেই না। এবার প্রতিবেশী দেশ কিউবার দিক থেকে ড্রোন হামলার আশঙ্কায় আছেন তিনি। ট্রাম্পের গোয়েন্দারা অন্তত সেটাই দাবি করছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সেই দাবির কথাই তুলে ধরেছে। কিউবা নাকি ইরান ও রাশিয়া থেকে ড্রোন কিনছে। কিউবার টার্গেট গুয়েন্তানামোর আমেরিকান নৌঘাঁটি। তার মানে হামলার শিকার হওয়ার যে ভয়, তা থেকে বেরই হতে পারছেন না ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস বলছে ট্রাম্প ভীষণ চিন্তিত, কারণ কিউবা নাকি এরই মধ্যে ৩০০টির বেশি সামরিক ড্রোন মজুত করেছে। এসব ড্রোন সে সংগ্রহ করেছে বন্ধু রাশিয়া ও ইরানের কাছ থেকে। এমন প্রচারও হচ্ছে ৩০০ ড্রোন যথেষ্ট নয় বলে আরও ড্রোন কেনার চেষ্টায় রয়েছে কিউবা। মার্কিন কর্মকর্তারা এক্সিওসের কাছে দাবি করেছেন ২০২৩ সাল থেকে কিউবা নাকি ড্রোন সংগ্রহ করছে। খেয়াল করুন দর্শক, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিউবার নিকটতম প্রতিবেশী। এই ফ্লোরিডাতেই ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট মার-আ-লাগো অবস্থিত। অর্থাৎ আমেরিকার স্বয়ং প্রেসিডেন্টও প্রাণনাশের হুমকিতে। বিশ্লেষকরা বলছেন, ধরুন ট্রাম্প তার সঙ্গী সাথীদের নিয়ে মার-আ-লাগোতে ফুর্তি করছেন, এমন সময় কিউবা থেকে ড্রোন উড়ে আসলো। তাতে অবাক হওয়ার কিছু নেই। মার্কিন কর্মকর্তাদের আরও দাবি, আমেরিকার সামরিক জাহাজেও হামলার পরিকল্পনা করছে কিউবা। মজার বিষয় হচ্ছে, গুয়েন্তানামো বে কিউবার ভূখণ্ডে অবস্থিত। সেখানে মার্কিন নৌঘাটির ভেতরে আছে কুখ্যাত গুয়েন্তানামো কারাগার। দর্শক, এই যে এত কথা বললাম, কিউবা কিন্তু এই খবরকে ভুয়া বলে দাবি করছে। কিউবা বলছে আমেরিকায় কিউবাতে আক্রমণ করতে চায়, এজন্য নাটক সাজাচ্ছে, অজুহাত তৈরি করছে। বিশ্লেষকদের মধ্যে কিউবার ড্রোন কেনার খবর সত্যি হলে আমেরিকার খবরই আছে, তবে আশঙ্কাও রয়েছে, কারণ কিউবার কাছ থেকে আক্রমণের শিকার হতে পারে। সেই অজুহাতে উল্টো কিউবাতে অগ্রিম হামলা করতে পারে। সমালোচকরা বলে থাকেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানের ড্রোন হামলার দুঃস্বপ্ন থেকে বের হতে পারেননি ট্রাম্প। কিউবার ক্ষেত্রে এই দুঃস্বপ্ন আরও ভয়াবহ হতে পারে, কেননা ইরানের ড্রোন হামলা ছিল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেশী দেশগুলোর স্থানগুলোতে, আর কিউবার ড্রোন হামলা হতে পারে একেবারে আমেরিকার ঘরের মাটিতে। খেয়াল করুন দর্শক, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন রেডক্লিফ সম্প্রতি কিউবার রাজধানী হাভানায় গিয়ে এসেছেন। এর কয়েকদিন পরে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করল এক্সিওস। বলা হচ্ছে, আমেরিকা ও কিউবার মধ্যে বর্তমানে যে ধরনের উত্তেজনার সম্পর্ক বিরাজ করছে, তা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, কিউবার ক্ষেত্রেও ট্রাম্প তথা আমেরিকার টার্গেট কিউবার জ্বালানিতে লুট করা। এক্ষেত্রে কিউবার শাসন ক্ষমতার পরিবর্তনও আমেরিকার জন্য জরুরি। সারা বিশ্বে মোড়ল আমেরিকা এটাই চায়। কিউবার তেলের প্রধান উৎস ভেনেজুয়েলা। অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ওই একই মাসে ট্রাম্প কিউবা ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ট্রাম্প ঘোষণা দেন, যেসব দেশ কিউবাতে তেল সরবরাহ করবে সেই সব দেশের উপর তিনি শুল্কের বোঝা চাপিয়ে দেবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আমেরিকান বাহিনী আটক করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কিউবা দখল করার কথা বলছেন। বর্তমানে ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণও আমেরিকার হাতে রয়েছে। গণমাধ্যমগুলো বলছে, সিআইএর পরিচালক জন রেডক্লিফ কিউবাতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত বার্তা পৌঁছে দিতে। সে বার্তায় বলা হয়েছে, কিউবা যদি তাদের ব্যবস্থায় মৌলিক কিছু পরিবর্তন আনে, তবে আমেরিকা কিউবার অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। প্রিয় দর্শক, একটু আগে আপনারা জেনেছেন যেটা সমালোচকেরা বলে থাকেন, সেটা হলো সারা পৃথিবীতে আমেরিকা একটা মতলব নিয়ে ঘোরে। আমেরিকার কর্মকর্তারা এও দাবি করছেন, ইরান কিউবাতে শুধু ড্রোন দিয়েই সন্তুষ্ট না, ইরানের সামরিক কর্মকর্তারাও কিউবাতে যাওয়া আসা করেন। বিশ্লেষকদের মতে পরিস্থিতি ক্রমে উত্তেজনাকর। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যে কোনো সময় এবং যে কোনো মূল্যে তিনি কিউবা দখল করবেন। তাছাড়া আমেরিকার জ্বালানি অবরোধের কারণে কিউবাতে বিদ্যুৎ বিভ্রাট চলছে, অর্থাৎ কিউবাও বেপরোয়া হয়ে উঠছে দিন দিন। এ কারণে সম্ভাব্য মার্কিন আগ্রাসন ঠেকাতে এবং পাল্টা আক্রমণ অথবা সম্ভব হলে আগাম আক্রমণ করতে কিউবা নিজেকে প্রস্তুত করছে। কিউবাকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া। বিশ্লেষকদের আশঙ্কা, আমেরিকা কিউবার সংঘাত অনিবার্য হয়ে উঠছে, কেননা চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিশেষ সংকেত পাঠিয়েছেন। তিনি কিউবার একটি মানচিত্রের সামনে দাঁড়িয়ে ইউএস সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডনোভানের সঙ্গে হ্যান্ডশেক করে ছবি তুলেছিলেন। জেনারেল ডনোভান মূলত কিউবা সহ ওই অঞ্চলের সামরিক তদারকের দায়িত্বে নিয়োজিত।